গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমার সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তোমাদের সবাইকে সুপর্ণা ফ্যামিলি ব্লগে অনেক অনেক স্বাগত, ভালোবাসা। চলো আজকে ভিডিওটা তাহলে এখান থেকে শুরু করলাম। তোমরা দেখতে থাকো সারাদিন কী করি। কলাতে একটু ব্যথা। চলো তাহলে একটু মুড়ি খেয়ে নিই। দেখো সকালবেলা মুড়ি দিয়ে বসে গেছি। মা সবাইকে রুটি খেতে দিয়েছিলাম, সবাই রুটি খেয়েছে। আর ভাবছি একটু মুড়ি খাবো। সকাল থেকে অনেক কাজবাজ করে নিয়েছি। মুড়ি খেয়ে মনাকে ঘুম পাড়িয়ে ঘর টর মুছলাম, স্নান করালাম, সব কিছু করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর উঠবে 1টার দিকে, তারপরে আমিও মাঝখানে সব কাজই সেরে নেবো। এখন সবজি দেখো কাটছি, আমি ঘর মুছে নিয়েছি, সব করে নিয়েছি মোটামুটি, কিছু করার নেই। আর দেখো এখন কুমড়ো রান্না করব, কুমড়োটাই এখন কাটছি। আর তারপরে একটু পেঁপে ভাজবো, পেঁপে অনেকটা আছে। পেঁপেও তরকারি খেতে ইচ্ছা করে, কুমড়ো তরকারি খেতে ইচ্ছা করে। এখন সবজি এত হয়ে গেছে, কি করব বুঝতে পারছি না। তার জন্য বাইরে জল ভরতে দিয়ে দিয়েছি। আর কালকের ভিডিওটা না ভয়েসটা এত কম এসেছে কেন বুঝতে পারছি না। হয়তো আমি আস্তে আস্তে কথা বলেছি বা কিছু, ভয়েসটা ভালো বোঝা যাচ্ছে না কালকে ভিডিওতে। এখন কী করতে হবে বলো, ভিডিওটা আমি পোস্ট করে দিয়েছি, তারপর দেখছি যে এরকম সমস্যা হয়েছে। দেখো এই ভিডিওটা বলেছি, তোমরা দেখে নিও। আর সব কিছু সবজি কেটে, আজকে এমনিও আমার দেরি হয়ে গেছে, 12টা বেজে গেছে। 12টার পরে আমি রান্না চাপিয়েছি। প্রথমে ভাত বসিয়ে দিয়েছি। কোনোদিন আমি আগে ভাত বসাই না, আমি আগে সবজি বসাই। কারণ মা বাবা গরম গরম, মা বাবা তো থাকে না রোজ, মা থাকে, মা যেন গরম গরম খেতে পারে ওর জন্য। আর দেখো এখানে এখন আমি পেঁপে কুচাচ্ছি। পেঁপেটা কুচাতে অনেক টাইম লাগে। এমনি তো ছোটো ছোটো মানে সরু সরু থাকে, তো আর কুচাতে বেশ টাইম লাগে, অনেক টাইম লেগে গেল। তা ওইদিকে ভাতও হচ্ছে, তার জন্য ভাবলাম কম আগুন দিয়ে রেখে দিয়েছি মা বাবারটা, 2 কুকার বসিয়ে দিই। আর এদিকে টিভিও দেখছি, বাবা দেখছে একটা বই, তাই বাবার সাথে টিভিও দেখছি। মিলেঝুলে ভালোই কাজ হচ্ছে। আর আজকে সব থেকে আমার কাজ ভালোভাবে হয়ে গেছে, কারণ স্নান করে ঘরের কাজটা সবই করে নিয়েছি, কোনো সমস্যা হয়নি, খুব ভালো হয়ে গেছে আমার কাজ। আজ আমি ভাবছি রোজ আমি এইভাবেই করবো। 1 ঘন্টা টাইম ছিল, 12টার থেকে 1টা পর্যন্ত ভালোভাবে আমি করে নিয়েছি। ভাবছি আমি এভাবেই করবো রোজ, এভাবেই করবো। আর কী বলবি, আজকে আমার কাজটা এত সুন্দর হয়েছে। ঈশানও ঘুম পড়েছিল, একদম আমাকে ডিস্টার্ব করে নিও। আর এমনিও যদি করে মা বাবা দেখে, কিন্তু মা বাবার কাছে থাকে না, এই হচ্ছে সমস্যা, মা বাবার কাছে থাকে না। তো সেভাবে আমার করতে হয় কাজবাজ। আমি পরে রান্নাবান্না করে পরে স্নান করি, কিন্তু ভাবছি কালকে থেকে আমি সকালেই স্নান করে নেবো। কারণ তোমার দাদাভাই সকালে স্নান করে, যেহেতু গরম জল করে, গরম জল রেখে দেয় আধা, রোজই দেখি থাকে। তা মাঝে মাঝে আমি করে নিই, আর মাঝে মাঝে থেকেই যায়। তা ভাবছি কালকে থেকে আমি সকাল সকাল স্নান করে তারপর রান্নাবান্না করবো। বেশ ফ্রেশ লাগছিলো। দেখো মুখে এত টান ধরছিল, সকালবেলা কিচ্ছু করতে পারিনি। দেখো পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে, এখন স্নান করে আর ওদিকে রান্না হচ্ছে। হ্যাঁ তো নকুনদানা খাবা? কে খাবে? কে? আমার বাবু খাবে নকুনদানা? কে খাবে? তুমি? তুমি খাবা? তুমি খাবা? চলো নকুনদানা নিয়ে আসি, আমি নকুনদানা নিয়ে আসি, দেখি তো। দেখো এই রান্না করেছি কুমড়োর তরকারি, একটু ঝোল ঝোল করেছি, আর কিছু রান্না করিনি তো। আর এই যে পেঁপে ভাজা, 2 কুকারে ভাতটা খুলে দেখালাম। সুতি জলদি চলো, তো গুতা দিলি না ঢের বাবা না। চলো শ্রুতিকে টিউশন নিয়ে যাচ্ছি, ওকে দিয়ে আসি জলদি, দেরি হয়ে গেছে, আজকে 4টে বেজে গেছে। সব কাজ বাজ কমপ্লিট। বাবা ঈশানা শ্রুতিকে নিয়ে গেছে, দেখো ওই যে ওখানে খেলতে, ওই যে বাবা দাঁড়িয়ে আছে, খেলতে গেছে ওরা বাইরে, বাবা নিয়ে গেছে। আর এখন বিকেলে জল এসেছিলো, দেখো সব জলও ভরে নিয়েছি। এই যে জলের বোতল সব ভরে নিয়েছি, 2টো গুণও ভরে নিয়েছি।
এখন মা সন্ধ্যা দিচ্ছে। চলো তাহলে মা সন্ধ্যা দিয়ে নিক, তারপরে একটু পর রান্না বান্না করবো। চলো তোমরা ভিডিওটা দেখতে হবে। আর এই যে দেখো এখানে জামা ফেলে রেখেছে। দেখো পেঁপে দিয়ে ট্যাংরা মাছ রান্না করছি এখন। আর এই যে এখন টক করছি। আর এদিকে আচার হচ্ছে, নোয়ালের আচার। চলো হয়ে নিক, খুব পছন্দ করে। অল্প আগুন দিয়ে জাল হতে রেখেছি। তাহলে বন্ধুরা এখন রান্না বান্না করছি। সুতিকে একটু বই পড়াচ্ছি, ওকে বইটা পড়ি, তারপরে খাবো। সবাই খাবে। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমার সবাই ভালো থেকো, বাই, গুড নাইট।